আমাদের হাতে আজকে যে সোর্সগুলো আছে সেগুলোর একেবারে কেন্দ্রে একটা বেশ গোলমেলে প্রশ্ন রাখা আছে। প্রশ্নটা হলো, একজন প্রেমময় ঈশ্বর যিনি ভালোবাসার উৎস, তিনি একই সাথে একজন কঠোর বিচারক কিভাবে হতে পারেন? ভালোবাসা আর বিচার, এই দুটো জিনিস তো সম্পূর্ণ উল্টো শোনায়, তাই না? ঠিক তাই। এটা একটা ক্লাসিক প্যারাডক্স। একদিকে আমরা শুনি ঈশ্বর করুণাময়, ক্ষমাশীল। অন্যদিকে শুনি তার ন্যায় বিচারের কথা, যেখানে পাপের শাস্তি অবধারিত। আজকের সোর্সগুলো ঠিক এই আপাতবিরোধী ধারণা দুটোকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছে। ওদের মূল যুক্তিটা হল, বিচার আসলে ভালোবাসার বিরোধিতা করে না, বরং বিচারই হল ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। ওয়াও! বিচারই ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। এই আইডিয়াটা হজম করা বেশ কঠিন। চলুন তাহলে এই গোলকধান্ধায় ঢোকা যাক। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই সোর্সগুলোর যুক্তিগুলোকে ভেঙে দেখা এবং বোঝা কিভাবে তারা এই সিদ্ধান্তে পৌঁছল যে ভালোবাসাকে রক্ষা করার জন্যই বিচার অপরিহার্য। আচ্ছা, তাহলে শুরু থেকেই আসি। এই সোর্সগুলোর যুক্তির প্রথম ধাপটাই বেশ ভারী। এখানে বলা হচ্ছে ঈশ্বরের আজ্ঞা বা আইনের মূল্য নাকি স্বয়ং যিশুর জীবনের সমান। এ কথার মানে কি? সাধারণ মানুষের কাছে তো আইন মানে কিছু নিয়মকানুনের তালিকা। খুব ভালো প্রশ্ন। এখানেই আমাদের চিন্তার ধরনটা একটু বদলাতে হবে। খ্রিস্টান ধর্মতত্ত্বে ট্রিনিটি বা ত্রিত্বের একটা ধারণা আছে, যেখানে ঈশ্বরকে পিতা, পুত্র আর পবিত্র আত্মা, এই তিনটি সত্তায় দেখা হয়। এখানকার দ্বিতীয় সত্তা বলতে মূলত যিশুকে বোঝানো হচ্ছে। এখন সোর্সগুলো বলছে ঈশ্বরের দেওয়া মূল আইন, যেটা হলো ঈশ্বর ও প্রতিবেশীকে ভালোবাসো, সেটা কোনো সাধারণ নিয়ম নয়। এটা হলো, ধরুন, মহাবিশ্বের অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজ বা অ্যান্ড্রয়েডের মতো? হ্যাঁ, অনেকটা সেরকমই। ভাবুন, মহাবিশ্বটা একটা কম্পিউটার, আর ভালোবাসা হলো তার সোর্স কোড। এই কোড অনুযায়ী চললে সবকিছু সুন্দরভাবে কাজ করে। এখন এই আইন ভাঙা বা পাপ করা মানে হলো সেই অপারেটিং সিস্টেমে একটা মারাত্মক ভাইরাস ঢুকিয়ে দেওয়া। এই ভাইরাসের ক্ষতি এতটাই বিশাল যে কোনো সাধারণ অ্যান্টিভাইরাস দিয়ে তা সারানো সম্ভব নয়। এর ক্ষতিপূরণ দিতে পারে একমাত্র সে, যে এই সিস্টেম তৈরি করেছে। তাই বলা হচ্ছে এই আইনের মূল্য স্বয়ং এর স্রষ্টার সমান। তার মানে পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ঈশ্বরের নিজেরই হস্তক্ষেপ করার দরকার পড়ল। একদম। যুক্তিটা হলো, এই আইনের মর্যাদা রক্ষা করার জন্য স্বয়ং ঈশ্বরকেই মূল্য চোকাতে হয়েছে। এর মাধ্যমে তিনি দুটো জিনিস প্রতিষ্ঠা করেছেন। এক, তার ভালোবাসা, কারণ তিনি সৃষ্টির জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আর দুই, তার আইনের অপরিসীম গুরুত্ব। তিনি দেখাচ্ছেন যে এই আইন এতটাই অলঙ্ঘনীয় যে এমনকি তিনিও এর দাবি এড়াতে পারেন না। আচ্ছা, ঈশ্বরের আদেশের মূল্য তো বোঝা গেল, কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। এই আদেশ যদি এতই গুরুত্বপূর্ণ হয় আর তা ভাঙার পরিণতি যদি এতই ভয়ঙ্কর হয়, তাহলে যারা এটা মানি না তাদের ক্ষেত্রে কি হয়? এখানেই তো ন্যায় বিচারের ধারণাটা আসছে, তাই না? ঠিক এখানেই আসছে। সোর্সগুলোতে বলা হয়েছে ঈশ্বরের আত্মত্যাগের পর বিচার এড়ানো অসম্ভব হয়ে গেছে। কারণ ঈশ্বর যখন নিজেই মূল্য দিয়েছেন, তখন আর কেউই বলতে পারবে না, আরে এটা তো সাধারণ একটা নিয়ম, ভাঙলে কি আর হবে। তবে এখানে একটা দারুণ ব্যাপার আছে। বিচারটা কিভাবে কাজ করবে তা বোঝানোর জন্য আদম এবং শয়তানের উদাহরণ টানা হয়েছে। আদম আর শয়তান মানে অনুতপ্ত পাপী আর অনুতাপহীন পাপী। একদম। আদম এখানে সেই সব মানুষের প্রতীক যারা ভুল করে কিন্তু পরে অনুতপ্ত হয় এবং ঈশ্বরের কাছে ফেরে। আর শয়তান হলো তাদের প্রতীক যারা নিজেদের ভুলের উপরই অটল থাকে, বিদ্রোহ করে। সোর্সগুলো বলছে ঈশ্বরের ক্ষমাটা শর্তহীন নয়। প্রায়শ্চিত্তটা সবার জন্য করা হয়েছে, কিন্তু সেটা কেবল তাদের উপরই কার্যকর হয় যারা তা গ্রহণ করে, অর্থাৎ অনুতপ্ত হয়। তার মানে প্রায়শ্চিত্তটা একটা লাইফ বোটের মতো, যা ঝড়ের মধ্যে থাকা সবার জন্য পাঠানো হয়েছে। কিন্তু নৌকায় উঠবে কিনা সেই সিদ্ধান্তটা যার যার নিজের। চমৎকার উপমা। ঠিক তাই। যারা লাইফ বোটে উঠতে চায়, মানে আদমের মতো অনুতপ্ত, তারা বেঁচে যায়। আর যারা বলে আমার সাহায্যের দরকার নেই এবং বিদ্রোহ করে, শয়তানের মতো, তারা ডুবে যায়। সুতরাং ঈশ্বর যখন অনুতপ্তকে ক্ষমা করেন এবং অনুতাপহীনকে বিচার করেন, তখন তার দয়া এবং ন্যায় বিচার দুটোই রক্ষা পায়। তিনি কাউকে জোর করে বাঁচান না। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট।
কিন্তু সোর্সগুলোতে আরও একটা গভীর দার্শনিক ধারণা আছে, যেটা আমাকে বেশ ভাবাচ্ছে। বলা হচ্ছে, স্থানকাল প্রেমের জন্য বিদ্যমান, প্রেম স্থানকালের জন্য নয়। এই কথাটা শুনতে তো কবিতার মতো লাগছে, কিন্তু এর আসল মানে কি? হাহা, কথাটা আসলেই গভীর। এটাকে এভাবে ভাবা যেতে পারে, ধরুন একটা অসাধারণ নাটক মঞ্চস্থ হবে। সেই নাটকের জন্য একটা মঞ্চ, আলো, সাউন্ড সিস্টেম তৈরি করা হলো। এখন বলুন তো, মঞ্চটা কি নাটকের জন্য জরুরি, নাকি নাটকটা মঞ্চের জন্য? অবশ্যই, মঞ্চটা নাটকের জন্য জরুরি। নাটক না থাকলে তো ফাঁকা মঞ্চের কোনো মানেই হয় না। ঠিক ধরেছেন, এখানকার যুক্তিটাও তাই। প্রেম হলো সেই মূল নাটক, আর আমাদের এই মহাবিশ্ব বা স্থানকাল হলো সেই মঞ্চ, যা ওই নাটকটাকে মঞ্চস্থ করার জন্য তৈরি হয়েছে। প্রেম অনন্ত, এর অস্তিত্ব মহাবিশ্বের আগেও ছিল, পরেও থাকবে। আর এই সোর্সগুলোর সবচেয়ে চমকপ্রদ ধারণাগুলোর একটা হলো, ঈশ্বর যেহেতু সময়ের বাইরে থেকে সবকিছু দেখেন, তার কাছে এই মহাবিশ্বের নাটকটা ইতিমধ্যেই সম্পূর্ণ এবং প্রেমে পরিপূর্ণ। দাঁড়ান, যদি সবকিছু আগে থেকেই প্রেমে পরিপূর্ণ হয়, তাহলে আমাদের কাজকর্ম, ভালো মন্দ, পাপ-পুণ্য, এগুলোর কি কোনো অর্থ আছে? আমরা তো তাহলে একটা লেখা স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করে যাচ্ছি। এখানেই স্বাধীন ইচ্ছার ভূমিকাটা আসে। যদিও ঈশ্বরের চোখে গল্পটা সম্পূর্ণ, আমরা যারা গল্পের ভেতরে আছি তাদের কাছে প্রতিটি সিদ্ধান্তই বাস্তব, আর সেই সিদ্ধান্তের পরিণতিও বাস্তব। যেহেতু এই মঞ্চটা তৈরি হয়েছে ভালোবাসার নাটক মঞ্চস্থ করার জন্য, তাই যে চরিত্রগুলো ভালোবাসার বদলে ঘৃণা বা স্বার্থপরতাকে বেছে নেয়, তারা আসলে গল্পের মূল উদ্দেশ্যের বাইরে চলে যায়। তাদের আর ওই মঞ্চে থাকার কোনো কারণ থাকে না। তাই বলা হচ্ছে, ভালোবাসাটাই অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র উপায়। আচ্ছা, তাহলে এই ভালোবাসা বা ঈশ্বরের আইন মেনে চলার সাথে মানুষের সুখের সম্পর্কটা কি? সোর্সগুলো বলছে এই আইনগুলো নাকি আমাদের সুখের জন্যই তৈরি। হ্যাঁ, এবং এর পেছনের যুক্তিটাও খুব বাস্তব। ভাবুন তো, মানুষ কখন সবচেয়ে বেশি সুখী হয়? যখন সে ভালোবাসাপূর্ণ সম্পর্কে থাকে, একে অপরকে সাহায্য করে, সহানুভূতি দেখায়। সোর্সগুলো বলছে, সৃষ্টির গঠনটাই এমন যে আমরা একে অপরকে ভালোবাসার মাধ্যমেই প্রকৃত সুখ খুঁজে পাই। অন্যদিকে অত্যাচার, শোষণ বা অন্যের ক্ষতি করে যে আনন্দ পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে প্লেজার, হ্যাপিনেস নয়। আনন্দ আর সুখের মধ্যে পার্থক্যটা কি এই সোর্সগুলোর মতে? পার্থক্যটা অনেকটা। ধরুন আইসক্রিম খাওয়া আর স্বাস্থ্যকর খাওয়ার মতো। আইসক্রিম খেলে তাৎক্ষণিক আনন্দ বা প্লেজার হয়, খুব ভালো লাগে, কিন্তু দীর্ঘমেয়াদে বেশি খেলে শরীর খারাপ হতে পারে। অন্যদিকে স্বাস্থ্যকর খাবার হয়তো ততটা উত্তেজনাপূর্ণ নয়, কিন্তু তা দীর্ঘমেয়াদী সুখ বা হ্যাপিনেস ও সুস্থতা নিয়ে আসে। সোর্সগুলো বলছে, পাপ থেকে পাওয়া আনন্দটাও ওই আইসক্রিমের মতো তাৎক্ষণিক, কিন্তু এর শেষ গন্তব্য হলো কষ্ট আর মৃত্যু। আর ভালোবাসা থেকে পাওয়া সুখের শেষ হলো অনন্ত জীবন। কিন্তু এখানে একটা বড় বিরোধাভাস তৈরি হচ্ছে না, যে আইনটা সুখ আনার জন্য তৈরি, সেই একই আইন কিভাবে আবার মৃত্যুর কারণ হতে পারে? এটা বোঝা বেশ কঠিন লাগছে। এটা বুঝার জন্য একটা উপমা ব্যবহার করা যেতে পারে। ধরুন একটা উঁচু পাহাড়ের চূড়ায় একটা সুন্দর খেলার মাঠ আছে, আর তার চারপাশে একটা মজবুত বেড়া দেওয়া আছে, যাতে বাচ্চারা খেলতে গিয়ে নিচে পড়ে না যায়। যারা বেড়ার ভেতরে থেকে খেলছে, তাদের জন্য বেড়াটা হলো জীবন রক্ষাকারী, ভালোবাসার প্রতীক। কিন্তু যে বেড়া টপকে বাইরে যাওয়ার চেষ্টা করবে, তার জন্য ওই একই বেড়া বিপদ এবং মৃত্যুর কারণ হতে পারে। ঈশ্বরের আইনও ঠিক সেই বেড়ার মতো। ওয়াও, দারুণ উপমা! তাহলে বাইবেলের জীবনবৃক্ষ আর সদসৎ জ্ঞানদায়ী বৃক্ষের ধারণার সাথে এর কোনো যোগসূত্র আছে? হুবহু, সোর্সগুলো ঠিক এটাই বলছে। যারা ঈশ্বরের আইনের সীমানার মধ্যে থাকে, তাদের জন্য এই আইন হলো জীবন বৃক্ষের মতো, যা সুখ ও জীবন দেয়। আর যারা সীমা লঙ্ঘন করে বিদ্রোহ করে, তাদের জন্য এই আইনটাই সদসৎ জ্ঞানদায়ী বৃক্ষ হয়ে ওঠে, যার ফল হলো মৃত্যু। আইন একটাই, কিন্তু আমাদের পছন্দের ওপর নির্ভর করে তার ফলাফল বদলে যায়। বেশ, এতক্ষণের আলোচনায় আমরা একটা জমজমাট ভিত্তি তৈরি করেছি। এবার তাহলে সবচেয়ে চ্যালেঞ্জিং প্রশ্নটায় আসা যাক, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। সোর্সগুলোর সবচেয়ে বড় দাবি হল বিচার নিজেই একটা প্রেমপূর্ণ কাজ।
সাধারণভাবে আমরা তো বিচারকে দেখি কঠোর নির্মম একটা প্রক্রিয়া হিসেবে, আর ভালোবাসাকে দেখি কোমল ক্ষমাশীল হিসেবে। এই দুটোকে এক করা যায় কিভাবে? এই যুক্তিটা ধাপে ধাপে বুঝতে হবে। প্রথমত, ভাবুন যদি কোনো বিচার না থাকতো তাহলে কি হতো? একটা সমাজ যেখানে কোনো আইন নেই, পুলিশ নেই, আদালত নেই, সেখানে কি হবে? শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার করবে, পৃথিবীটাকে বলি হিংসা আর যন্ত্রণার একটা জায়গা হয়ে উঠবে। বিচার একটা সীমানা তৈরি করে, দুর্বলকে রক্ষা করে। এই অর্থে বিচার অবশ্যই একটা প্রেমপূর্ণ কাজ। এটা মানা যায়, কিন্তু অনেকে তো বলতেই পারে যে এটা তো অত্যাচারীকে শাস্তি দেওয়ার জন্য, তার প্রতি ভালোবাসা থেকে নয়। আর সোর্সগুলো তো বলছে অত্যাচারীর জন্যও বিচারটা নাকি প্রেমপূর্ণ। এটা কিভাবে সম্ভব? ঠিক এখানেই যুক্তির সবচেয়ে গভীর অংশটা লুকিয়ে আছে। আমরা আগেই আলোচনা করেছি যে কোনো জীব অন্যের ক্ষতি করে প্রকৃত সুখী হওয়ার জন্য তৈরি হয়নি। যে ব্যক্তি ক্রমাগত পাপ করে সে কেবল অন্যেরই ক্ষতি করে না, সে নিজের ভেতরেও একটা যন্ত্রণা আর শূন্যতার চক্র তৈরি করে। সে এমন একটা চোরাবালিতে আটকে যায় যেখান থেকে বেরোনোর ইচ্ছাও তার থাকে না। তার মানে যে ব্যক্তি অনুতপ্ত হতে পুরোপুরি অস্বীকার করে, সে নিজের এবং অন্যের জন্য একটা নিরন্তর কষ্টের উৎস হয়ে দাঁড়ায়। একদম। এখন ভাবুন, এমন একটা সত্তা যার অস্তিত্বটাই কেবল কষ্ট তৈরি করছে, নিজের জন্য এবং অন্যের জন্য, এবং সে এই অবস্থা থেকে বেরোতেও চায় না। তার বেঁচে থাকা মানে হলো এই কষ্টকে অনন্তকাল ধরে জিয়ে রাখা। এই দৃষ্টিভঙ্গি থেকে বিচারের মাধ্যমে তার অস্তিত্বের অবসান ঘটানোটা হলো সেই অন্তহীন যন্ত্রণা থেকে তাকে এবং তার দ্বারা ক্ষতিগ্রস্তদের মুক্তি দেওয়ার একটা উপায়। এটা একটা চরম পদক্ষেপ, কিন্তু এটাকে এক ধরনের করুণা বা মার্সি হিসেবে দেখা হচ্ছে, যা আরও বড় এবং অনন্ত কষ্টকে থামিয়ে দেয়। তার মানে সংক্ষেপে বললে এই সোর্সগুলো একটা এমন চিত্র আছে যেখানে ঈশ্বরের আইন হল সৃষ্টির অপারেটিং সিস্টেম। এই আইন ভাঙার পরিণতি মারাত্মক। তাই ঈশ্বর নিজেই প্রায়শ্চিত্ত করেছেন। কিন্তু সেই প্রায়শ্চিত্ত কেবল অনুতপ্তরাই গ্রহণ করতে পারে। আর যারা অনুতপ্ত না হয়ে ক্রমাগত কষ্ট তৈরি করে চলে, তাদের বিচার করাটা ভালোবাসা বিরোধী নয়, বরং সেই কষ্টকর চক্রকে থামিয়ে দেওয়ার জন্য একটা জরুরি এবং করুণাপূর্ণ পদক্ষেপ। একদম নিখুঁত সারসংক্ষেপ। সব শেষে শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যাই। সোর্সগুলো বলছে, ঈশ্বরের সময়হীন দৃষ্টিকোণ থেকে এই সৃষ্টি জগৎ ইতোমধ্যেই নিখুঁত এবং প্রেমে পরিপূর্ণ। তাহলে আমরা যারা সময়ের ভেতরে থেকে এই ভাঙা গড়ার খেলাটা দেখছি, তাদের জন্য এর অর্থ কি? আমরা কি এমন একটা গল্পের চরিত্র যা বাইরে থেকে দেখলে ইতোমধ্যেই সম্পূর্ণ? এটা আমাদের স্বাধীন ইচ্ছা, সময়ের প্রকৃতি এবং একটা পূর্ব নির্ধারিত ঐশ্বরিক পরিকল্পনার মধ্যেকার সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।